আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। আবারও সাকিবকে আটকে দিল আমেরিকার ট্রানজিটে। ভিসা জটিলতায় যোগ দিতে পারছেন না নিউজিল্যান্ডে দলের সাথে। খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মালিঙ্গাকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টি-20 ক্রিকেটে 100 উইকেটের রেকর্ডের সামনে দাঁড়িয়ে মোস্তাফিজুর রহমান। এদিকে অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছেন, আমাদের এখানকার সংস্কৃতি এমন যে ব্যর্থতার ভয়ে আমরা নিজেদের লক্ষ্যের কথা বলতেই পারি না। ভারত সিরিজে না গিয়ে জাতীয় লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তামিম মুশফিক। আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কারে মনোনীত অধিনায়ক জ্যোতি। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর মাত্র একদিন পরেই ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত দলের সাথে যোগই দিতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে যোগ দিতে না পারার কারণ অবশেষে জানা গেছে। সিপিএল শেষ করে গতকাল মঙ্গলবার 4 অক্টোবর সরাসরি নিউজিল্যান্ড দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের, তবে ভিসা জটিলতার কারণে তা হয়নি। আজ 6 অক্টোবর ক্রাইস্টচার্চে দলের সাথে যোগ দিবেন অধিনায়ক। গত 4 অক্টোবরই দলের সাথে যোগ দিতেন সাকিব, টিকিটও কাটা ছিল। সেক্ষেত্রে তাহিতি হয়ে ক্রাইস্টচার্চে পৌঁছাবেন সাকিব, কিন্তু ভিসা জটিলতার কারণে বোর্ডিং করতে দেওয়া হয়নি তাকে। পরে সেই একই এয়ারলাইন্সের পরবর্তী ফ্লাইটে সাকিবের যাওয়ার ব্যবস্থা করা হয়। ইতোমধ্যে রওনা দিয়ে ফেলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে 6 অক্টোবর বিকালে ক্রাইস্টচার্চে পৌঁছাবেন অধিনায়ক। ক্রাইস্টচার্চের ঐতিহাসিক ভিক্টোরি স্কোয়ারে ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান হল 5 অক্টোবর। সেখানে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম উপস্থিত থাকলেও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ডে পৌঁছাতে দেরি হওয়ার কারণে আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি অধিনায়ক সাকিব। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার 7 অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব ক্রাইস্টচার্চে পৌঁছাবেন বৃহস্পতিবার বিকালে। সেক্ষেত্রে কোনো প্রকার আনুষ্ঠানিক প্রস্তুতি কিংবা অনুশীলন ছাড়াই পরের দিনের দুপুর 3টার ম্যাচে খেলতে নেমে যেতে হবে তাকে। অন্যদিকে মালিঙ্গাকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টি-20 ক্রিকেটে 100 উইকেটের রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন মোস্তাফিজুর রহমান। বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না মোস্তাফিজের। টুকটাক উইকেটের দেখা পেলেও প্রতি ম্যাচেই বেড়ে যাচ্ছে তার ইকোনমি রেট। তবে আসন্ন ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্টে মাইল ফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন মোস্তাফিজ। বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টি-20 ক্রিকেটে 100 উইকেটের রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সেই সাথে বাংলাদেশের দ্বিতীয় এবং বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টি-20 ক্রিকেটে 100 উইকেটের রেকর্ডের সামনে দাঁড়িয়ে মোস্তাফিজ। টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত 72 ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। এর মধ্যে 71 ইনিংসে তিনি তুলে নিয়েছেন 94 উইকেট। 100 উইকেটের মাইলফলক স্পর্শ করতে হলে তাকে আর নিতে হবে 6টি উইকেট। আর এই 6 উইকেটে যদি তিনি 3 ম্যাচের মধ্যে নিতে পারেন তাহলে বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টি-20 ক্রিকেটে 100 উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন। বিশেষ করে দ্রুততম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 100তম উইকেট নেওয়ার রেকর্ডিং রশিদ খানের দখলে। মাত্র 53 ম্যাচ খেলেই 100 উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা লঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা নিয়েছিলেন 76 ম্যাচ খেলে। এছাড়াও টি-20 ক্রিকেটে 100 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান এবং নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি। অন্যদিকে অধিনায়ক নুরুল হাসান সোহান আক্ষেপ করে বলেছেন, আমাদের এখানকার সংস্কৃতি এমন যে ব্যর্থতার ভয়ে আমরা নিজেদের লক্ষ্যের কথা বলতেই পারি না। জাতীয় দলের সুযোগ পাওয়ার পর যদি কোনো ব্যাটসম্যান 2-3টি ম্যাচেই খারাপ ব্যাটিং করে তাহলে তাকে নিয়ে শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ট্রল, স্যার লর্ড আরও কতই না কিছু, যে কারণে নিজেদের লক্ষ্যের কথা নিয়ে মন খুলে বলতে পারে না বাংলাদেশের ক্রিকেটাররা। সম্প্রতি ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ টি-20 দলের সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ে ও আরব আমিরাতে টি-20 দলকে নেতৃত্ব দেওয়া সোহান বলেছেন,
আমাদের এখানকার সংস্কৃতি এমন যে ব্যর্থতার ভয়ে আমরা নিজেদের লক্ষ্য উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতেই পারি না। যদি আমি এখন বলি বিশ্বকাপ জিততে চাই, তার মানে এখনই জেতা নয়। কিন্তু এই কথাটা বারবার বললে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো আত্মবিশ্বাস পাবে, হয়তো আমি থাকবো না, কিন্তু আমাদের মধ্যে জন্ম নেওয়া ওই বিশ্বাসটা থেকে যাবে। নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ শুক্রবার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। ওই ম্যাচেও তিনি জয় পরাজয়ের কথা না ভেবে প্রসেস ঠিক রাখায় জোর দিয়েছেন। শুধু ছক্কা মারলে রান হয় না বলে উল্লেখ করেছেন। ছক্কা মেরে পরের 3 বল ডট দিলে রান বাড়ে না, এতে দলও উপকৃত হয় না। অন্য দলের মতো আমাদের শক্তির জায়গা বুঝতে হবে। এদিকে ভারত সিরিজে না গিয়ে জাতীয় লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তামিম মুশফিক। প্রথমে জানা গিয়েছিল ভারতের মাটিতে বাংলাদেশ এই দলের হয়ে যেতে পারেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। এমনকি আফগানিস্তানেও এই দলের বিপক্ষে যাওয়ার কথা নিজেই জানিয়েছিলেন তামিম। তবে শেষ পর্যন্ত আফগানিস্তানের সফর বাতিল হওয়ার কারণে ভারতের তামিলনাড়ু দলের বিপক্ষে সিরিজ আয়োজন করে বিসিবি, যেখানে যাচ্ছে না তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ভারত সফরে বাংলাদেশ এই দলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এই দলের সফর স্থগিত হয়ে যাওয়ার কারণে ভারতের তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের বিপক্ষে 2টি 4 দিনের এবং 3টি 1 দিনের ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ এ ক্রিকেট দল। আগামী 8 অক্টোবর চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ এ ক্রিকেট দল। 9 এবং 10 অক্টোবর চেন্নাইয়ে অনুশীলন শেষে 11 অক্টোবর চেন্নাইয়ের এমএসসি স্টেডিয়ামে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম 4 দিনের ম্যাচ। 18 থেকে 21 অক্টোবর হবে দ্বিতীয় 4 দিনের ম্যাচ। এরপর 26, 28 ও 30 অক্টোবর হবে 3টি ওয়ানডে ম্যাচ। সফরকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই দলেই অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিঠুন। টেস্ট দলে রাখা হয়েছে মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, তাইজুল ইসলামকে। এছাড়া দুই দলেই সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। এদিকে আইসিসির মাসসেরা ক্রিকেটার পুরস্কারে মনোনীত হয়েছেন অধিনায়ক জ্যোতি। টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ পারফরমেন্সের সুবাদে সেপ্টেম্বর মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসের সেরা খেলোয়াড় পুরস্কারে মনোনয়ন পেলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমবারের মতো এই পুরস্কার জেতার হাতছানি তার সামনে। এই পুরস্কারের জন্য জ্যোতিকে লড়তে হবে ভারতের 2 তারকা খেলোয়াড় হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানার সঙ্গে। তারা দুজনেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছেন। জ্যোতির মতো হারমান ও স্মৃতিও প্রথমবারের মতো মনোনয়ন পেলেন। গত মাসে আরব আমিরাতে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে সব ম্যাচে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই আসরে 2টি 50 সহ 45 গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ 180 রান করেছেন জ্যোতি। আয়ারল্যান্ডের বিপক্ষে 67 ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে 56 রানের ইনিংস খেলে দলকে দারুণ জয় এনে দেন তিনি। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।